হ্যালো ডিয়ার স্টুডেন্ট, নলেজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ডাব্লিউবিপি, কেপি ও এসএসসিকে টার্গেট করে তোমাদের জন্য টপ 20টি জিকে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থনীতির জনক কাকে বলা হয়? আমরা উত্তরটা দেখে নেব। উত্তরটা হবে কি? অ্যাডাম স্মিথ। এই যে পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডাম স্মিথের চিত্র, ঠিক আছে। তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? ঠিক আছে, উত্তরটা আমরা জেনে নেব কি? উত্তর হচ্ছে 1 এপ্রিল থেকে। আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। তাহলে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে? তাহলে আমরা উত্তরটা দেখে নেব। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে মার্চের 1950 সালে, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা ব্যবস্থা কোন দেশের পরিকল্পনা ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, কোন দেশ থেকে আমাদের অর্থনৈতিক পরিকল্পনাটা নেওয়া হয়েছে? আমরা উত্তরটা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে সোভিয়েত রাশিয়া থেকে, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কয়টি? তাহলে সদস্য সংখ্যা কয়টি? সদস্য সংখ্যা হবে 8টি, ঠিক আছে। দেখো, এই কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কি বলছে? ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কি হয়ে যাবে? জওহরলাল নেহেরু। এই যে পাশের চিত্রতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জওহরলাল নেহেরুর চিত্র, ঠিক আছে। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলছে? ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? বলছে পঞ্চবার্ষিক পরিকল্পনা চতুর্থতে কত সালে হয়েছিল, ঠিক আছে। উত্তরটা আমরা দেখে নেব। উত্তরটা কী আছে? উত্তরটা হচ্ছে 1969 থেকে 1974 সাল পর্যন্ত। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার চিন্তাভাবনা অনুসারে রচনা করা হয়েছিল? ঠিক আছে, তো আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত চন্দ্র মোহলানবিশ, ঠিক আছে। এই যে পাশের চিত্রটি, ইনি হচ্ছেন প্রশান্ত চন্দ্র মোহলানবিশের, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, তাহলে নাবার্ড প্রতিষ্ঠিত হয় কখন? নাবার্ড প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকীতে, ঠিক আছে। এবার তোমাদের কোশ্চেন হতেই পারে যে নাবার্ড আছে, এই নাবার্ডটা কত সালে হয়েছিল? ঠিক আছে, তো নাবার্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালের 12 জুলাই। আবার কোশ্চেন তোমাদের হতে পারে যে নাবার্ডের ফুল ফর্ম কী? তো নাবার্ডের ফুল ফর্ম কী? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আবার নাবার্ডের বর্তমান সিইওকে নাবার্ডের বর্তমান সিইও হচ্ছে সাজি কেভি। এই যে পাশের চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমান সিইওর চিত্র, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন কি বলছে? ভারতের বর্তমান অর্থ সচিবের নাম কি? তাহলে ভারতের বর্তমান অর্থ সচিবের নাম কি? ভারতের বর্তমান অর্থ সচিবের নাম হচ্ছে অজয় সেঠ, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে, 100 টাকার নোটে কিসের ছবি থাকে? বলছে এই যে 100 টাকার নোট আছে, সেটাতে কিসের ছবি থাকে? তাহলে উত্তরটা আমরা দেখে নেব। উত্তর হবে রানিকা ভাগ, ঠিক আছে। এবার কোশ্চেন হতে হয়, এই যে মঙ্গলযান, তাহলে মঙ্গলযান কোথায় থাকে? মঙ্গলযানটা থাকে 2000 টাকার নোটে। হাম্পি থাকে কত নোটে? হাম্পিটা থাকে 50 টাকার নোটে। ও ডান্ডি যে অভিযান আছে, ডান্ডি অভিযান থাকে 500 টাকার নোটে, ঠিক আছে। এবার পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতে পে কমিশন গঠিত হয় কত বছর পর পর? ঠিক আছে, উত্তর আমরা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে 10 বছর পর পর, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, জনগণের পরিকল্পনা বলা হয় কোন পরিকল্পনাকে? ঠিক আছে, সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রত্যক্ষ কর কোনটি? এই যে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে প্রত্যক্ষ কর কোনটি? ঠিক আছে, প্রত্যক্ষ কর কোনটি হয়ে যাবে? প্রত্যক্ষ কর হবে আয়কর, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে অপ্রত্যক্ষ কর, ঠিক আছে, মানে পরোক্ষ কর। পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী কোশ্চেন হচ্ছে, বর্তমানে ভারতের নবরত্ন কোম্পানির সংখ্যা কয়টি? ভারতের নবরত্ন কোম্পানির সংখ্যা কয়টি? তো উত্তর আমরা দেখে নেব। উত্তরটা হয়ে যাবে 24টি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, অর্থ কমিশনের কাজ কি? তাহলে অর্থ কমিশনের কাজ কি? এই যে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা, ঠিক আছে। সঠিক উত্তর আমরা হচ্ছে কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন?
প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তাহলে কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ভিটি কৃষ্ণমাচারী। এই যে পাশে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিটি কৃষ্ণমাচারীর ফটো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের অর্থনীতি প্রকৃতি কেমন ছিল? এই যে ভারতের অর্থনীতি ছিল, এর প্রকৃতিটা কেমন ছিল? প্রকৃতিতে ছিল তাহলে মিশ্র অর্থনীতি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে মিশ্র অর্থনীতি। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? ঠিক আছে, অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 বছর। ঠিক আছে, কত বছর? 5 বছর। পরবর্তী কোশ্চেন এবং আমাদের শেষ কোশ্চেনে চলে যাব। বলছে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল কত সালে? জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1952 খ্রিস্টাব্দে 6 আগস্ট। ঠিক আছে, তাহলে কত সালে? 1952 খ্রিস্টাব্দে 6 আগস্ট। ঠিক আছে, তো এখানেই আজকের মতো আমাদের ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাস নিয়ে তাড়াতাড়ি আমি আসব। তো এই যে আমার চ্যানেলটা নলেজ অ্যান্ড এডুকেশান একাডেমি, এই চ্যানেলটিকে তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ঠিক আছে, এখানে তাহলে শেষ করলাম, চলো।